আলহামদুলিল্লাহ রব্বে কারিমের কাছে সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে সংক্ষিপ্ত সময় আছে, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে ইনশাআল্লাহ তাসবিহ সম্পর্কে আলোচনা করা হবে এবং যদি কিছু সময় থাকে তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমলের কথাও বলা হবে। রব্বে কারীম আমার সহ, আমার পরিবার সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলি আমিন। আবারও জোরে সোরে বলি আমিন। আমরা বিভিন্ন স্থানে বা বিভিন্ন মানুষের কাছে এরকম ভাবে হাতে দেখতে পাই তাসবিহ। ওই তাসবিহ গুলো বিভিন্ন দানা দিয়ে তৈরি করা, দানা দ্বারা তৈরি করা তাসবিহ এরকম ভাবে বিভিন্ন দোকানে পাওয়া যায়। ওই তাসবিহ গুলো, ওই সকল তাসবিহ ওগুলার মাধ্যমে মানুষ ওজিফা আমল এগুলো আদায় করে থাকে। বিভিন্ন পীর সাহেব যারা আছেন, আমাদের দেশীয় পীর সাহেব যারা আছেন, এরকম ভাবে তারা এরকম ভাবে মুরিদদেরকে তারা বিভিন্ন ওজিফা দিয়ে থাকেন এবং ওই সকল ওজিফা আদায় করার জন্য সে সকল মুরিদরা তাসবিহ সংগ্রহ করে থাকেন, যে তাসবিহটা দানা দ্বারা তৈরি করা হয়েছে। বৃদ্ধ মানুষ এরকম ভাবে কত সংখ্যা পড়ে না পড়ে গোলা মনে থাকে না, উনিও তাসবিহ সংগ্রহ করেন। সারা জীবন এরকম ভাবে নামাজ পড়ে নাই, শেষ বয়সে আলহামদুলিল্লাহ নামাজও পড়তেছে, সবকিছু ইসলামিক ভাবে সে চলছে। তার হাতে একটা তাসবিহ আছে, আবার বাম হাতে একটা লাঠিও আছে। এমনি ভাবে এই তাসবিহ গুলো বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। মানুষ বিভিন্ন টাইমে তাদের প্রয়োজন অনুযায়ী তাসবিহ গুলো কিনে থাকেন। সেই সকল তাসবিহ বিভিন্ন দামের আছে, কম দাম, মধ্যম, হাই লেভেল বিভিন্ন রকমের দামের আছে। এটা হলো আমরা যেটা প্রকাশ্যে দেখি মানুষের হাতে তাসবিহ ঝুলানো, দোকানো তাসবিহ গুলো ঝুলানো থাকে, অথবা ওয়াজিফা গুলো আদায় করা হয় মেশিনের মাধ্যমে। মেশিনে কিন্তু আছে, টিপলে ওখানে নম্বর ওঠে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে 100, 1000, 500, 600 অনেকগুলো উঠতেই থাকে। ছোট্ট মেশিনও পাওয়া যায় এই সকল ওয়াজিফা আদায় করার জন্য, ছোট্ট মেশিন আদায় এরকম পাওয়া যায়। আবার বিভিন্ন মোবাইলও এরকম অ্যাপস আছে, ওখানে সিস্টেম আছে, ওখানে এরকম ভাবে আছে, অর্থাৎ ওখানে টিপ দিলে এরকম ভাবে ওখানেও সংখ্যা এরকম বের হবে, সংখ্যা ওখানে হিসাব এরকম ভাবে থাকবে। এই যে একটা আপনাদের সম্মুখে তাসবিহ এর বিভিন্ন নিয়ম বলা হলো, হয়তো সরাসরি ঝুলন্ত অবস্থায় তাসবিহ গুলো নিয়ে মানুষ আদায় করছে, আর না হয় এরকম ভাবে মানুষ নিজেদের ছোট্ট মেশিন, ওগুলোর দাম একটু বেশি আছে, ছোট্ট মেশিন কিনে এরকম ভাবে অনেক সেখানে ওয়াজিফা আদায় করে, অথবা মোবাইলের অ্যাপসের মাধ্যমেও এরকম ভাবে ওয়াজিফা গুলো আদায় করছে। এই যে এই সকল ওয়াজিফা আদায় করছে, আবার এরকম আছে নিজেদের আঙ্গুলে গিরায় গিরায় হিসাব করে তাসবিহ গুলো ওয়াজিফা গুলো আদায় করছে, ওয়াজিফা গুলো আদায় করছে আঙ্গুলের গিরায় গিরায় হিসাব করে। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি ওয়াজিফা গুলো মানুষ আদায় করছে, কেউ আঙ্গুল দ্বারা, কেউ তাসবিহ এর মাধ্যমে, কেউ বা ওয়াজিফা গুলো আদায় করছে মেশিনের মাধ্যমে, কেউ বা এই তাসবিহ গুলো আদায় করছে মোবাইলের অ্যাপসের মাধ্যমে। এখন আমাদের জানার বিষয় হলো যে এক্ষেত্রে আমরা কোনটা করতে পারি, অথবা এগুলোর মধ্যে কোনটা জায়েজ বা কোনটা উত্তম, এই জিনিসটা আমাদের জানতে হবে। অথবা
আমাদের পয়গম্বরের জামানায় ওনার সময়ে এগুলো আসিল কিনা, এরকম ভাবে তাসবিহ দানা দ্বারা যেটা তৈরি করা হয় এই সকল তাসবিহ এরকম ভাবে ছিল কিনা, বা এরকম উন্নত প্রযুক্তি যেগুলো আমরা দেখতে পাচ্ছি মেশিন এগুলো ওই যুগে ছিল কিনা, অথবা মোবাইলের অ্যাপসের মাধ্যমে যেগুলা মানুষ বিভিন্ন ওজিফা আদায় করে এগুলা ছিল কিনা, অথবা যিনারা আঙ্গুলের মাধ্যমে ওজিফা আদায় করে থাকেন এগুলা পয়গম্বরের জামানায় ছিল কিনা। ওজিফা বলতে আমরা সেটা কি বুঝি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলা হলো ওজিফা, বা এটাকে আমরা তাসবিহে ফাতিমা বলে থাকি। বিভিন্ন পীর মাশায়েখ শায়েখরা আর বিভিন্ন তারা ওজিফা দিয়ে থাকেন। যে সকল ওজিফা গুলা, যে সকল আমল গুলা তারা তাসবিহ এর মাধ্যমে সম্পূর্ণ করে থাকেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের সম্মুখে আমি কয়েকটা দিক বলেছি, এই সকল দিক নিয়ে আলোচনা করা হবে। আমরা সবাই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে কথাটি শুনি এবং এই কথাটি শোনা আমাদের প্রয়োজন আছে। প্রথম এই কথার উত্তর হলো আমল করা। আমি আমল করছি, একটা আমল করার সুযোগ দেওয়া। একটা মানুষ সে আমল করছে, আলহামদুলিল্লাহ সে আমল করছে। এক সময় সে কিছুই আমল করতো না, এখন সে আমল করছে, তাকে আমল করার সুযোগ দেওয়া। একটা মানুষ ওজিফা গুলো হাতের আঙ্গুল দ্বারা এরকম আদায় করছে, তাকে সুযোগ দেওয়া আমলের। একটা মানুষ তাসবিহ এর মাধ্যমে এরকম ওজিফা গুলো আদায় করছে, তাকেও সুযোগ দেওয়া। একটা মানুষ মেশিন দ্বারা এরকম ভাবে ওজিফা গুলো আদায় করছে, তাকেও সুযোগ দেওয়া। এক কথাই হলো যিনারা আমল করছেন তাদের আমলের ক্ষেত্রে আমল করার সুযোগ দেওয়া। যখন একটা মানুষের আমল করার সুযোগ দেওয়া হবে, ওই মানুষটা ধীরে 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 ইসলামের দিকে ধাবিত হবে। এক সময় তার মন আল্লাহর জন্য কান্নাকাটি করবে, এক সময় তার দিল আল্লাহর জন্য কান্নাকাটি করবে। যখন কোন আয়াত পেশ করা হবে, তার আয়াত, কোরআনের আয়াত নিজের অন্তরে হিট লাগবে। যখন হাদিস বলা হবে, হাদিসের নূর দ্বারা ওই ব্যক্তি নূরান্বিত হয়ে যাবে। সুতরাং আমলের লাইনে আমরা ইনশাআল্লাহ সবাই করতে থাকবো। রব্বে কারীম আমাদের সবাইকে এ সকল যেন আমরা আমল করতে পারি, সবাই জোরে জোরে বলি আমিন। এখন আসো, আমার পয়গম্বরের জামানায় কোন তাসবিহ আদায় করতেন? তারা কি এরকম হাতের আঙ্গুলে হিসাব করে তাসবিহ ওজিফাগুলো আদায় করতেন, নাকি ওই সময় আমরা যে তাসবিহ যেগুলা নিয়ে ঘুরি ঝুলন্ত অবস্থায় হাতের মধ্যে, এগুলা কি ওই সময় ছিল কিনা? প্রথম কথা হলো পয়গম্বর বিশ্ব নবী, সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এরকম ভাবে তাসবিহ ওজিফাগুলো আদায় করছেন। হাতের আঙ্গুলে যে গিরা যেগুলো আছে এগুলোর মধ্যে তিনি তাসবিহ গুলো আদায় করেছেন, ওজিফা গুলো আদায় করেছেন। পয়গম্বর তিনি এরকম ভাবে 33 বার সুবহানাল্লাহ হাতের আঙ্গুলের মধ্যে হিসাব করেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 33 বার আলহামদুলিল্লাহ এরকম হাতের আঙ্গুলের গিরায় গিরায় হিসাব করেছেন। 34 বার আল্লাহু আকবার এগুলা তিনি হাতের আঙ্গুলে এরকম ভাবে তিনি গণনা করেছেন। পয়গম্বরের জামানায় তিনি এরকম ভাবে এগুলা করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও এমনটি করেছেন। আমার দয়ার নবী, আমার পয়গম্বর, উনি যেহেতু এই তাসবিহ এই ওজিফাগুলো হাতের আঙ্গুলে হিসাব করে আদায় করেছেন, ওই আমলটা দেখে সাহাবায়ে কেরামরা আমল করেছেন। সবাই জোরে সোরে বলে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের আমলগুলো করতে হবে বর্তমান যুগের উলামায়ে কেরামদেরকে ফলো করে। তারা যে কথাগুলো বলেন ওই কথাগুলো হিসেবে আমাদের আমল করতে হবে। সকল হক্কানি উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো বলতেছিলাম সাহাবায়ে কেরামদের যুগ এবং পয়গম্বরের যুগে এরকম ভাবে
তারা এই তাসবিহ গুলো, এই ওজিফা গুলো হাতের আঙ্গুলে গিরায় গিরায় এরকম ভাবে হিসাব করে আমল করেছেন। এগুলো হাসরের ময়দানে সাক্ষ্য দিবে, এগুলো হাসরের ময়দানে এরকম ভাবে এগুলোর মধ্যে নূরে ঝলমল করবে এবং এই আঙ্গুলগুলা হিসাব দিবে, আঙ্গুলগুলা সাক্ষ্য দিবে যে এই লোকটা তাসবিহ আদায় করেছে, ওজিফা আদায় করেছে, 33 বার সুবহানাল্লাহ পড়েছে, 33 বার আলহামদুলিল্লাহ পড়েছে, এরকম এই লোকটা আমল করেছে। হাসরের ময়দানে এই আঙ্গুলগুলো, এই গিরাগুলো সাক্ষ্য প্রদান করবে এবং এই গিরাগুলো, এই আঙ্গুলগুলো হাসরের ময়দান উজ্জ্বল হতে থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। সুতরাং পয়গম্বরের জামানা হিসেবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জামানা হিসেবে এটাই প্রমাণিত হয় এই সকল ওজিফাগুলো হাতের আঙ্গুলে গিরায় গিরায় হিসাব করে আদায় করা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যেটা মানুষ বর্তমানে এই যে ওজিফাগুলো দানা আকারে তাসবিহ এর মাধ্যমে আদায় করছে, সেটা কতটুকু গ্রহণীয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইতিহাস, তাদের জীবনের মধ্যে পাওয়া গেছে এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নিজেরা এরকম ভাবে খেজুর, আমরা যে খেজুর খাই, আরবে প্রসিদ্ধ ফসল হলো খেজুর। খেজুরের মধ্যে বিচি আছে, সুন্দর সুন্দর বিচি, এবং ওই বিচিগুলা অনেক শক্ত এবং মজবুত। যে সকল খেজুর পেকে গেছে ওই সকল খেজুর এর বিচি অনেক শক্ত এবং মজবুত হয়ে থাকে, ওগুলা সহজে ভাঙ্গা যায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবনে এরকম পাওয়া গেছে, এরকম ভাবে তারা এরকম ভাবে এই সকল ওজিফা আঙ্গুল হিসাব করত। আবার এরকম ভাবে খেজুরের যে বিচি আছে, বিচিগুলা নিয়ে তারা এরকম বিচি এর মাধ্যমে ওজিফাগুলো আদায় করত। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সরাসরি আমল এটা পাওয়া গেল, খেজুরের দানা দিয়ে, খেজুরের বিচি দিয়ে তারা ওজিফা আদায় করেছেন এবং অথবা তারা এরকম ভাবে আঙ্গুলে হিসাব করে ওজিফা আদায় করেছেন। কিন্তু পয়গম্বর তিনি শুধু আঙ্গুলে এরকম ভাবে তিনি এরকম ওজিফাগুলো আদায় করছেন। পয়গম্বর দেখছে সাহাবা সে ওজিফাগুলো আদায় করছে খেজুরের দানা দিয়ে, খেজুরের বিচি দিয়ে, যেটাকে বলা হয় তাসবিহ। তো পয়গম্বর ওদেরকে না করে নাই। পয়গম্বর দেখছে যে এরা আঙ্গুলে হিসাব না করে আঙ্গুলে হিসাব করতেছে ওজিফাগুলা, আবার ওইদিকে তারা এরকম ভাবে খেজুর গাছের খেজুরের বিচি আছে, বিচি দিয়েও তারা এরকম ভাবে ওজিফাগুলো আদায় করছে। পয়গম্বর দেখে তিনি নিষেধ করেননি, বারণ করেননি। সুতরাং এটা দ্বারা এটা বোঝা গেল যে হাতে তাসবিহ এই দানা এটা জায়েজ, এটা না জায়েজের কোনো কিছু নয়। সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল যে সরাসরি হাতে এরকম ভাবে ওজিফাগুলো আদায় করা, হাতের আঙ্গুলে এরকম ভাবে ওজিফাগুলো আদায় করা এটা নবীর সুন্নাহ। এটাকে বলে নবীর সুন্নাহ, এটা নবী করেছেন। আর এটা উত্তম বা এটা মুস্তাহাব, কোনো সমস্যা নেই। আর যদি কোনো মানুষ এরকম হাতে হিসাব না করে তাসবিহ এর মাধ্যমে হিসাব করেন, এই দানা এর মাধ্যমে হিসাব করেন, সেটা জায়েজ। তাহলে এক কথায় প্রমাণিত হয়ে গেল যে আঙ্গুলে হিসাব করে ওজিফাগুলো আদায় করা এটা হচ্ছে উত্তম উত্তম উত্তম, আর তাসবিহ এর মাধ্যমে ওজিফাগুলো আদায় করা এটা জায়েজ। কথাটা তখন পারছি বুঝাইতে? কারা কারা বুঝছে? হাত তুলে দেখি তো। হাত নাম আলহামদুলিল্লাহ, অনেকে বুঝতে পারছেন। তাহলে ইনশাআল্লাহ এটা আমরা জানতে পেরেছি যে তাসবিহ ওজিফাগুলো হাতের আঙ্গুল দ্বারা যদি আদায় করা হয় এটা উত্তম, মুস্তাহাব, অনেক ভালো। আর ওজিফাগুলো যদি তাসবিহ এর মাধ্যমে আদায় করা হয়, দানার মাধ্যমে আদায় করা হয়, সেটা জায়েজ। সুতরাং যিনারা ওজিফাগুলো তাসবিহ এর মাধ্যমে আদায় করছেন তারা জায়েজের মধ্যে আছেন, আর যিনারা আঙ্গুলের মাধ্যমে এরকম ভাবে হিসাব করে এরকম ভাবে ওজিফাগুলো আদায় করছেন তারা উত্তম কাজ করতেছেন। সুতরাং
দুটোই গ্রহণীয়। সুতরাং আমরা মানুষের আমল করা দেখবো ইনশাআল্লাহ। এই আলোচনা আমাকে একজন বলল যে এই তাসবিহ, এই দানা নিয়ে এই অনলাইনে এরকম অনেক বক্তাদের বিভিন্ন কথা শুনবেন। ওই দিন একজন আসি বলল যে এক বক্তা নাকি স্টেজে উঠে এরকম ভাবে তাসবিহ দানা ছিঁড়ে ফেলছে রাগের কারবারটা কি আছে আল্লাহ পাকই ভালো জানে। যে বক্তাটি স্টেজে এসে রাগে তাসবিহ ছিঁড়ে ফেলছে, ওই বক্তার যদি আপনি খোঁজ নেন, ওই বক্তা আসলে কোন ওরকম বিজ্ঞ কোন আলেম নয়, পারদর্শী কোন আলেম নয়। সুতরাং আমরা ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত ভাবে এটা আমরা জানলাম। এরকম ভাবে এগুলা দ্বারা আদায় করা এটা জায়েজ, আর হাতের আঙ্গুল দিয়ে হিসাব করে আদায় করা ওজিফা বলা এটা উত্তম বা মুস্তাহাব। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আর কিছুক্ষণ সময় আছে, যে সময়গুলো এই আপনাদের এই খুতবার শুরুতে সুন্দর একটা কথা বলেছিলাম, 100 বার যে নাকি সুবহানাল্লাহ আদায় করবে তার আমল নামায় 100 গোলাম আজাদের সওয়াব মিলবে। সবাই জোরে জোরে বলি আল্লাহু আকবার। 100 গোলাম। হাদিসের কিতাবে দেখলাম যে একটা গোলামের ফজিলত কি, হাদিসের কিতাবে এরকম অনেক ব্যাখ্যায় আসছে, তবে এটাই সারাংশে এটা বাড়াইছে যে একটা গোলাম আজাদ করা মানে আপনি জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। আর 100 গোলাম আজাদ করার সমপরিমাণ আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে, এর আমার 100টা আছে, মাঝে মাঝে সিঁড়ি জায়গাটা পরে আমার আহলিয়া ওয়াইফকে বলে জোড়া লাগাই দাও, মজবুত ই দিয়ে জোড়া লাগাই দিছে, এখন সিরা না। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদ করার সওয়াব মিলবে। 100 গোলাম আজাদ করার সওয়াব মিলবে। আর যদি 100 বার আলহামদুলিল্লাহ বলেন, কতবার বলেন? 100 বার। 100 বার যদি আপনি আলহামদুলিল্লাহ যদি পড়েন, তাহলে আপনার আমল নামায় 100 ঘোড়া দান করার সমতুল্য সওয়াব মিলবে। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। 100 ঘোড়া অনেক সওয়াবের কাজ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দান করার সওয়াব মিলবে। 100 ঘোড়া দান করার সওয়াব মিলবে। শুধু ঘোড়া সম্পর্কে যদি আলোচনা আরম্ভ করি কয়েক ঘন্টা লাগবে। ঘোড়ার এত ফজিলত দেখলাম কিতাবের মধ্যে, এত ফজিলত। কোন মানুষ যদি 100 বার আল্লাহু আকবার করে, কতবার বলেন? 100 বার। 100 বার যদি কোন মানুষ আল্লাহু আকবার করে, তাহলে তার আমল নামায় 100 উট কুরবানি করার সওয়াব মিলবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। 100 উট। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানি করার সওয়াব মিলবে। 100 উট কুরবানি করার সওয়াব মিলবে। ইনশাআল্লাহ এই আমলগুলো, ওই 33 বার আমলগুলো, এই আমলগুলা আসন্ন জিলহজ মাসের চাঁদ উদিত হবে কয়েকদিনের ভিতরে।
প্রথম 10 দিনে এই আমলগুলা করবেন ইনশাআল্লাহ। এবং ওই 10 দিনটা অনেক গুরুত্বপূর্ণ মনে করবেন। মাহে রমজান 30 দিন অনেক গুরুত্ব, ওই ছোট ঈদ, সামাই খাওয়া ঈদ, মাহে রমজান 30টা দিন অনেক গুরুত্বপূর্ণ। কুরবানি ঈদের মধ্যে এই 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ। এই 10 দিনে ইনশাআল্লাহ আমরা আমল করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাবো এবং নিজের গুনাহ খাতার জন্য মাফ চাবো। আমরা ইনশাআল্লাহ সবাই সুন্দর করে নামাজে এরকম ভাবে শামিল হব। রব্বে কারীম তিনি জিলহজের প্রথম 10 দিনের তিনি এরকম শপথ করেছেন এবং তিনি বলেছেন যে রাত দিনের কোনো গুরুত্ব আছে। সুতরাং জিলহজ মাসের 4 কয়েকদিন পরে উদিত হতে যাচ্ছে। সুতরাং আমরা এই 10টা দিন অবশ্যই আমল করব, নামাজগুলো এরকম ভাবে সুন্দর করে আদায় করতে থাকব এবং তার পাশাপাশি যে আমলগুলো আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হলো এই আমলগুলো করতে থাকব। ওর সঙ্গে আমরা তওবা করব। ওগো আরশের মালিক, ওগো মদিনার মালিক, মেহেরবানি করে আপনি আমার গুনাহ খাতাগুলো maaf করে দেন। মাহে রমজানে যেমন আমরা জবান কন্ট্রোল ছিল, নামাজ কাজা করিনি, এই জিলহজের প্রথম 10 দিন আমরা এরকম নামাজ কাজা করব না, ওর পরেও তো করব না, আমরা সেগুলো গুরুত্ব দিব। যারা এরকম সম্পদ রাখেন বা সামর্থ্য বা শক্তি আছে বা সুযোগ আছে, তারা জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা, নফল রোজা রাখতে পারি, অথবা আরাফাতের দিন অর্থাৎ ঈদের একদিন আগে 9 জিলহজ সেদিন আমরা এরকম রোজা রাখতে পারি। রব্বে কারীম জিলহজ মাসের প্রথম 10 দিন যেন আমরা আমল করতে পারি। সবাই জোরে জোরে বলি আমিন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন যে এই 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ। এই 10 দিনে এরকম ইসলামের যে 5টা ভিত্তি এই 10 দিনের মধ্যে পাওয়া যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামের যে 5টা ভিত্তি আছে, প্রথম ভিত্তি হলো ঈমান। একটা মানুষ তো সারা জীবন ঈমান রাখবে, বলে তো 10 দিনের মধ্যে আছে। 2 নম্বর ভিত্তি হলো নামাজ। একটা মানুষ তো সারা জীবন নামাজ আদায় করবে, সেটা 10 দিনের ভিতরেও আছে। 3 নম্বর হলো এরকম ভাবে এই কি করা, রোজা রাখা। 3 নম্বর হলো রোজা রাখা, এই 9 দিন রোজা রাখার কথা আছে। 4 নম্বর হলো এরকম ভাবে যাকাত দেওয়া, তো এরকম ভাবে যাকাত দেওয়া। 5 নম্বর হলো এরকম হজ সম্পন্ন করা। এগুলো সবগুলো এরকম ভাবে এই 10 দিনের মধ্যে এরকম আছে। সুতরাং এই 10টা দিন আমরা ইনশাআল্লাহ নিজেরা এরকম ভাবে ইসলামের লাইনে খুব ভালো করে আমল করব। রব্বে কারীম আমাদের সবাইকে গুরুত্বপূর্ণ মাসআলা জেনে আমল করার সুযোগ দান করুন। সবাই জোরে সরে বলি আমিন।